বেসরকারি স্কুলে দামি বই চাপানোর অভিযোগে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন দেশজুড়ে তদন্তের নির্দেশ দিয়েছে। এনসিইআরটির বই সস্তা বাদ দিয়ে কেন বেসরকারি প্রকাশকের বই ব্যবহারের নির্দেশ দিয়েছে, যার ফলে বাড়ছে অভিভাবকদের ওপরে চাপ। আর তাই নিয়ে উঠেছে অভিযোগ। পাশাপাশি শিক্ষা ব্যবস্থার স্বচ্ছতা আর সমান সুযোগ নিয়েও প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। বেসরকারি স্কুলে বইয়ের অতিরিক্ত দামের অভিযোগ নিয়ে সরব হল ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন। এই অভিযোগের প্রেক্ষিতে কমিশন দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে 30 দিনের মধ্যে স্কুলগুলির বইয়ের তালিকা খতিয়ে দেখে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। অভিযোগ উঠেছে, অনেক সরকারি স্কুল ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং এর সস্তা বই বাদ দিয়ে দামি বেসরকারি প্রকাশকের বই চাপিয়ে দিচ্ছে। যেখানে এনসিইআরটির বইয়ের দাম কয়েকশো টাকার মধ্যে, সেখানে বেসরকারি বইয়ের সেটের দাম কয়েক হাজার টাকায় পৌঁছচ্ছে। এতে অভিভাবকদের উপর আর্থিক চাপ বাড়ছে। কমিশন মিনিস্ট্রি অফ এডুকেশন এবং সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনকে নোটিশ পাঠিয়ে 15 দিনের মধ্যে জবাব চেয়েছে। পাশাপাশি জানতে চাওয়া হয়েছে, পাঠ্যক্রম ও বই নির্ধারণে এনসিইআরটি ও এসসিইআরটির ভূমিকা কি। ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন জানিয়েছে, বিষয়টি শুধু দামের নয়, বরং শিক্ষার সমান সুযোগ ও ন্যায্যতার সঙ্গেও জড়িত। রাইট টু এডুকেশন অ্যাক্টের 29 নম্বর ধারায় সম্ভাব্য লঙ্ঘনের কথা উল্লেখ করা হয়েছে। এছাড়া ন্যাশনাল এডুকেশন পলিসি 2020-র লক্ষ্য ও স্কুল ব্যাগ নীতির কথাও সামনে আনা হয়েছে। আরও অভিযোগ, কিছু স্কুল নির্দিষ্ট দোকান থেকে বই কিনতে বাধ্য করছে, যা স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলছে। কমিশনের মতে, প্রাথমিক স্তরে এনসিইআরটির বই বাধ্যতামূলক না হওয়ায় একটি ফাঁক তৈরি হয়েছে, যার সুযোগ নিয়ে কিছু স্কুল দামি বই ব্যবহার করছে। দেশের বিভিন্ন রাজ্যে একই ধরনের অভিযোগ সামনে আসছে। ফলে বিষয়টি একক ঘটনা নয়, বরং শিক্ষা ব্যবস্থায় বাণিজ্যিকীকরণের বড় সমস্যার ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে নিম্ন আয়ের পরিবারগুলির জন্য এই বাড়তি খরচ বড় বোঝা হয়ে দাঁড়াচ্ছে। দেখুন এই সময়ের তথ্য ও চিত্র প্রতিদিন রাত 9টায় ও সকাল 8টায় শুধুমাত্র চ্যানেল 1-এ।